দীর্ঘ এক দশকের প্রতীক্ষার পর পটুয়াখালীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। এ সম্মেলন নিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা কাজ করছে। সভাপতি পদে আলোচনায় রয়েছেন রাশিদ চুন্নু মিয়া, স্নেহাংশু সরকার কুট্টি এবং মাকসুদুর আহমেদ বায়েজিদ পান্না। সাধারণ সম্পাদক পদে রয়েছেন মুজিবুর রহমান টোটন, মোহাম্মদ বশির মৃধা ও মনিরুল ইসলাম লিটন সহ ৫ জন। ভোটের অধিকার ফিরে পাচ্ছি, সেইভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই কর্মকাণ্ড নিজের দলের মাধ্যমেই প্রথম আমাদের নেতা তারেক রহমান শুরু করবে, গণতন্ত্রের মাধ্যমে। এখানে কোনো দলের ত্যাগী নেতাকর্মী ছাড়া আর কোনো এই দলের সুযোগ থাকবে আমি বিশ্বাস করি না। বিএনপিতে কোনো ধরনের কোনো আমি বেনিফিট নিই নাই, আমি কোনো ধরনের আমার চাওয়া পাওয়া নাই। আমি জিয়ার আদর্শে আদর্শিত, আল্লাহ জিয়া আদর্শে আদর্শিত এবং তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আমি এই দল পরিচালনা করে আসছি। এই দলের ভিতরে যারা যোগ্যতম নেতা, তার বাইরে কোনো ধরনের কোনো নতুনভাবে কোনো জেলা কমিটিতে কেউ নেতা হিসেবে কেউকে এখানে প্রতিষ্ঠিত করা হবে, এটা আমার বিশ্বাস হয় না। এবং এটা তারেক রহমান সব করবেন না, করতে পারে না। প্রায় ১৫০০ কাউন্সিলরের গোপন ব্যালটের মাধ্যমে নির্ধারিত হবে জেলা বিএনপির নতুন নেতৃত্ব। নতুন নেতৃত্বের মাধ্যমে আশা করা হচ্ছে দল আরও শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়াবে। সকলের একটাই দাবি যে একটা সুষ্ঠু সুন্দর একটা পরিস্থিতিতে পরিবেশের মধ্যে ভোটের মাধ্যমে, এবং আমাদেরও আকাঙ্ক্ষা সেইটা যে 14টা ইউনিট আছে, আপনারা জানেন 14 ইউনিটের ফুল কমিটির ভোট আমি দাবি করি ব্যক্তিগতভাবে। যদি ফুল কমিটির ভোট হয় এবং সকল ভোটাররা যদি নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, তাহলে আমি ইনশাল্লাহ তাতেও আমি আশাবাদী যে আমি ইনশাল্লাহ সকল ভোটারের ভোটের মাধ্যমে আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হব ইনশাআল্লাহ। যুবদলের সাধারণ সম্পাদক থাকাকালীন, যুগ্ম আহ্বায়ক থাকাকালীন আমি আবার ছাত্র দলের মতোই এই পটুয়াখালীর 75টি ইউনিয়নের মাঠে প্রান্তরে ঘুরে বেরিয়েছে এবং এখানে অসংখ্য আমার ভক্ত সহযোদ্ধা রয়েছেন, যারা আমাকে ভালোবাসেন, যারা আমার সাথে রাজনীতি করেছেন দীর্ঘদিন। এই সমস্ত লোকগুলোই কিন্তু আপনি জানেন এরাই বর্তমানে বিএনপির নেতৃত্বে আসার অপেক্ষায় রয়েছে। আমি একজন সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আমার জন্য কাউন্সিলর এবং ডেলিগেটস ভাইরা আমার জন্য দোয়া এবং কাউন্সিলর ভাইদের কাছে দোয়া এবং ভোট প্রত্যাশী। সর্বশেষ ২০০২ সালে সম্মেলনের মাধ্যমে গঠিত হয়েছিল জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি। এরপর দীর্ঘ সময় ধরে আহ্বায়ক কমিটির মাধ্যমে দল চালানো হচ্ছিল। এবারের সম্মেলন তাই সংগঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।